সাময়িকভাবে ১০০ কয়েদি নিয়ে আগামী ১ নভেম্বর যাত্রা করতে যাচ্ছে খুলনার নতুন কারাগার। কর্তৃপক্ষ জানায় কারাগারের ভবন নির্মাণ শেষ হয়েছে, কিন্তু জনবল সংকট সহ রয়েছে কিছু আনুষঙ্গিক অপূর্ণতা, যে কারণে আপাতত কারাগারটি পুরোপুরি চালু করা যাচ্ছে না। নতুন কারাগারের পাশাপাশি পুরনো কারাগারটিও চালু থাকবে। এ বিষয়ে আরও জানাচ্ছেন করম রহমান। ৬০ জন সশ্রম ও ৪০ জন বিনাশ্রম পুরুষ কয়েদি থাকবেন নতুন কারাগারের ৬ তলার এই ব্যারাকে। সেখানে মোট কক্ষ ১৮টি। এর প্রতিটি দৈর্ঘ্য ৭৪ ফুট আর প্রস্থ ৩১। কর্তৃপক্ষ জানায় গণপূর্ত বিভাগ থেকে কারা কর্তৃপক্ষকে ভবন সহ অন্যান্য সবকিছু বুঝিয়ে দিয়েছে, কিন্তু কিছু প্রাসঙ্গিক কাজ এখনও অমীমাংসিত রয়েছে, যে কারণে আপাতত পুরাতন জেলা কারাগার থেকে অন্যান্য হাজতি ও কয়েদিদের ১ নভেম্বর স্থানান্তর করা যাচ্ছে না। তবে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে কারারক্ষীর সংখ্যা এই মুহূর্তে খুব কম। কারা কর্তৃপক্ষের হিসাবে ৪ একর জমির ওপর নির্মিত পুরাতন জেলা কারাগারের কারারক্ষী রয়েছেন ২০৮ জন, যেখানে নতুন কারাগারের সীমানাই ৩০ একর। তাই তো এত বড় সীমানার কারাগার এত কম কারারক্ষী দিয়ে পাহারা দেয়া অসম্ভব। আমরা জনবলের চাহিদা দিছি, এখন চাইলেই তো পাওয়া যাবে না, সরকারের তো সীমাবদ্ধতা আছে। আমাদের ডিভিশনতে বিভিন্ন জায়গাতে প্রায় ৪৪ জন দেওয়া হয়েছে। এই মিলে আমরা কারাগারটা চালু করবো। নতুন কারাগারে মোট অবকাঠামো সংখ্যা ৫৭। হাজতি, কয়েদি ও সাধারণ বন্দীদের জন্য ভবন গড়ে তোলা হয়েছে ১১টি। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অবস্থানকারীদের সাথে মেশার সুযোগ নেই। কারা অভ্যন্তরে শুধু সীমানা প্রাচীর রয়েছে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের। সাজাপ্রাপ্ত, বিচারাধীন ও সাধারণ বন্দীদের পাশাপাশি কিশোর কিশোরী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, ভিআইপি ও নারীদের জন্য থাকছে পৃথক ব্যারাক। নির্মাণ হয়েছে হাসপাতাল, মোটিভেশন সেন্টার, ওয়ার্কশেড, মসজিদ, লাইব্রেরি, খাওয়ার ঘর, বিনোদন কেন্দ্র, সেলুন ও লন্ড্রি ঘর। খুলনা সিটি বাইপাস সড়কে প্রায় ৩০ একর জমির ওপর নতুন কারাগার নির্মাণ শুরু হয় ২০১১ সালে। ১৪ বছরে সেই কাজ শেষ করতে ৮ বার সময় বৃদ্ধি ও ২ দফা সংশোধনের পর নির্মাণে ব্যয় হয়েছে ২৮৮ কোটি টাকা। কারাগার দুইটাই থাকবে, একটা থাকবে আপনার মেট্রো কারাগার, আর একটা মেট্রো আসামিগুলো থাকবে শহরের যে বন্দি আমাদের সিটি কর্পোরেশনের ভিতরে আছে, মেট্রো আসামিগুলো থাকবে এই পুরাতন কারাগারে, আর জেলার এবং সাজাপ্রাপ্ত বন্দিগুলো থাকবে আমাদের নতুন কারাগার। কারাগার যদি হয় সত্যিকারের সংশোধনাগার, তাহলে মানুষ কতটুকু সংশোধিত হচ্ছে? এই কারাগার যাদের জন্য বিগত সময় তাদের সকল অপরাধের কারণে তারা অনুতপ্ত হয়ে পরিশুদ্ধভাবে এখান থেকে বের হবেন, এমনটাই প্রত্যাশা। কারণ ৫০ এই বাংলাদেশের প্রতিটি কারাগার হোক শূন্য বিরানভূমি। সত্য শুদ্ধে এগিয়ে যাক সোনার বাংলাদেশ। কনক রহমান, ৭১, খুলনা।